হোন্ডা সিবি 125 হর্নেট এই বাইকটা 125 সিসির মার্কেটটা বর্তমানে এমনভাবে কাঁপিয়ে তুলেছে যে আসলে বলার মতো না। এই বাইকটা ইন্ডিয়ার মার্কেটে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এর পাশাপাশি বাইকটা কিন্তু বর্তমানে ইন্ডিয়ার প্রতিটা শোরুমে আপনারা অ্যাভেলেবেল পাবেন। আর তাছাড়াও আশা করা যায় বাইকটা বেশ কয়েক মাস পরেই কিন্তু বাংলাদেশের মার্কেটে অফিশিয়ালি পাওয়া যাবে। আর তাছাড়াও বাইকটার জনপ্রিয়তা দিন দিন যে হারে বাড়ছে, আমার মনে হয় বাইকটা কয়েক মাসের মধ্যেই অফিশিয়ালি বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে। আজকের ভিডিওতে বাইকটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, এটার ভালো মন্দ খারাপ দিক সবকিছু নিয়ে বিস্তারিত কথা বলবো। এর পাশাপাশি বাইকটা যখন বাংলাদেশে অফিশিয়ালি আসবে তখন এটার বাজার মূল্য কেমন হবে সেটাও জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে হয়। বাইকটা কিন্তু দেখতে শুনতে যথেষ্ট ভালো, আর তাছাড়া এর থেকেও ভালো একটা ব্যাপার হচ্ছে এই বাইকটা কিন্তু দেখে কোনোভাবেই বোঝা যায় না যে এটা হচ্ছে 125 সিসির একটা বাইক। এই বাইকটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজই কিন্তু বলতে পারেন এইটা, মানে সাধারণত আপনারা যখন অন্যান্য 125 সিসির বাইকগুলো দেখবেন তখন কিন্তু সেগুলো দেখলেই আর কি বোঝা যায় যে এটা বোধহয় 125 সিসির একটা বাইক। তবে এই বাইকটার দিকে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা সেই বিষয়টা লক্ষ্য করবেন না। মানে এই বাইকটা দেখতে একটা হায়ার সিসির বাইকের মতোই লাগবে, কারণ এটা দেখতে শুনতে কিন্তু যথেষ্ট মাস্কুলার করা হয়েছে। এটার নাইট ভিজিবিলিটি নিয়ে আসলে বলতে গেলে এটার নাইট ভিজিবিলিটিটা আপনারা যথেষ্ট ভালো পাবেন, কারণ বাইকটাতে রয়েছে এলইডি ভাল্বের হেডল্যাম্প সেটআপ। আর তাছাড়াও বাইকটাতে আপনারা যে হেডলাইটটা পাবেন এটা যে একেবারে নর্মাল হেডলাইট ব্যাপারটা কিন্তু ওই রকমের না। এটাতে আপনারা যথেষ্ট প্রিমিয়াম সেগমেন্টের স্পেয়ার পার্টসগুলো পাবেন। আর তাছাড়াও 125 সিসি একটা বাইক অনুযায়ী এটার দামটাও কিন্তু অন্যান্য বাইকের থেকে একটু বেশি। বাইকটার ফ্রন্টে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, যেটা বাইকটার ক্ষেত্রে বেশ বড়সড় অ্যাডভান্টেজ বলতে পারেন। বাইকটাতে তারা মোটামুটি সাসপেনশনটা ভালো দিয়েছে। এর পাশাপাশি যদি এটার ব্রেকিং সিস্টেমটা নিয়ে বলি, এই বাইকটার ব্রেকিং সিস্টেমটা আবার অন্যান্য 125 সিসি বাইকের থেকে কিছুটা পিছিয়ে থাকে, কারণ বাইকটার ফ্রন্টে তারা যে ডিস্ক ব্রেকটা দিয়েছে এটা কিন্তু 125 সিসি একটা বাইক অনুযায়ী খুবই ছোট হয়ে যায়। মানে এখানে যদি তারা 276 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক দিত তাহলে আমার কাছে খুবই ভালো লাগতো। এর পাশাপাশি এই বাইকটার প্রাইসও কিন্তু অন্যান্য 125 সিসি বাইকের থেকে কিছুটা বেশি হবে। তো আমার মতে এই বাইকটাতে তারা যদি ফ্রন্টে 276 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক দিত, এর পাশাপাশি রেয়ারে যদি তারা 220 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক দিত, তাহলে সব দিক থেকে এই বাইকটা কিন্তু এগিয়ে থাকতো। কারণ এই বাইকটাকে তারা যেহেতু একটু আলাদা করার চেষ্টা করেছে অন্যান্য 125 সিসি বাইকের থেকে, তো আর কি আমার মনে হয় হোন্ডার কিন্তু এর দিকে অবশ্যই একটু লক্ষ্য রাখা উচিত ছিল। এর পাশাপাশি বাইকটাতে একটা পরিবর্তনের কথা যদি বলি, এই বাইকটাতে কিন্তু আপনার টায়ারগুলো অনেকটাই চিকন দেওয়া হয়েছে, কারণ এখানে তারা যদি আরেকটু ওয়াইডার টায়ার দিত তাহলে আমার মনে হয় আরও ভালো হতো। বাইকটার ফ্রন্টে তারা মাত্র 90 সেকশনের টায়ার দিয়েছে এবং রেয়ারে দিয়েছে 110 সেকশনের টিউবলেস টায়ার, যেটা কিন্তু এই বাইকটার প্রাইস পয়েন্ট অনুযায়ী কিছুটা কমই মনে হবে। তবে এই কমতিটুকু পরিবর্তন করার জন্য কিন্তু বাইকটাতে তারা আবার টিএফটি স্পিডোমিটার দিয়েছে, যেটা কিন্তু আবার সচরাচর 125 সিসির কোনো বাইকেই আপনারা পাবেন না। আর তাছাড়াও বলতে গেলে সচরাচর 150 সিসির বাইকেও কিন্তু আপনারা সচরাচর টিএফটি স্পিডোমিটারগুলো পাবেন না। তো এটা আর কি বাইকটার ক্ষেত্রে বেশ বড়সড় একটা অ্যাডভান্টেজ বলতে পারেন। বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে কথা বলার আগে বাইকটার প্রাইসটা যদি বলি, এই বাইকটা যখন বাংলাদেশে অফিসিয়ালি আসবে তখন এটার বাজার মূল্য হবে প্রায় 2 লাখ টাকার আশেপাশে। তো আর কি 2 লাখ টাকার আশেপাশের একটা 125 সিসির বাইক অনুযায়ী এই বাইকটার পাওয়ারটা কিন্তু অনেকটাই কম। এখানে তারা পাওয়ার এফিসিয়েন্সিটা আরেকটু যদি বাড়িয়ে দিত তাহলে আমার মনে হয় 125 সিসি একটা বাইক অনুযায়ী এই বাইকটা বেশ জনপ্রিয় হতো। যদিও বাইকটা অনেকটা জনপ্রিয়, তবে আমার মনে হয় এটার পাওয়ারটা যদি আরেকটু বাড়িয়ে দিত তারা, তাহলে কিন্তু এটা থেকে আরও বেটার পারফরমেন্স পাওয়া যেত। এছাড়া মোটামুটি এটার পাওয়ার এফিসিয়েন্সিটাও চলে, তবে যদি এটার প্রাইস পয়েন্টটা বিবেচনা করেন তাহলে কিন্তু এটার পাওয়ারটা অনেকটাই কম হয়ে যায়। এছাড়া আসলে বাইকটার মাইলেজ নিয়ে যদি বলি, এটা থেকে আপনার মাইলেজটা কিন্তু আবার একটু বেটার পাবেন। এটা থেকে মাইলেজ আপনারা 66 থেকে 65 কিলোমিটারের মতো মাইলেজ পাবেন। এটার স্পিডকে কন্ট্রোল করার জন্য বাইকটাতে আপনারা 5 স্পিড গিয়ার বক্সও পাবেন। তো এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। এই বাইকটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।